করে কি করব। একবার যাই পুরা মক্কার মধ্যে কোনো শিশু পায় না গো। তার স্বামী এবার হালিমাতুস সাদিয়ারে বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, একটা কাজ করব হালিমাতুস সাদিয়া, আমরা যখন কোনো শিশু পাই না তাহলে একটা শিশুরে আমরা নিয়ে যাই, তিনি হচ্ছেন মুহাম্মদ। এই মুহাম্মদরে আমরা অন্তত নিয়ে যাই, বাচ্চা না নেওয়ার চাইতে অন্তত এই বাচ্চাটাকেই নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন এই মুহাম্মদের ঘরের মধ্যে ঢুকলাম গো, আমি যখন নাকি মুহাম্মদের ঘরের মধ্যে ঢুকলাম গো, তার চেহারার দিকে তাকাইলাম। ওই চেহারার দিকে যখন তাকাইছি, আমার কাছে মনে হইল আসমানের পূর্ণিমার চাঁদ যেন ঘরের মধ্যে উদয় হইছে। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়া বলে, মুহাম্মদ রে, যখন নাকি আমি মুহাম্মদ রে কোলের মধ্যে নিলাম, মনে হইল যেন আমি আসমানের চাঁদ যেন আমার কোলে নিছি। আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমাদের কারো জবান বন্ধ থাকবে না, আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি, সকলেই, কারো জবান বন্ধ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. এই বাবু, এটা কি একটু টানবো, পিছে একটু টানবো, বাস বাস, ওকে। لا إله إلا الله 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 لا
ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে অসুস্থ রাখতে পারতেন, বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এটা আল্লাহর বড় নেয়ামত। এটা আল্লাহ ভালোবেসেছেন, আপনাকে আমাকে মহাব্বত করেছেন। এই জন্য আপনি আমি খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন, যেই মহান মালিক আপনাকে আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, ওই রবের শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার আছে না নাই? মুসলমানের আওয়াজ এত আস্তে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুমিনের আওয়াজ এত আস্তে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন যখন নাকি মসজিদে বসা থাকবে, মুমিন যখন নাকি আল্লাহর বরত্বের কথা শুনবে, মুমিন যখন নাকি কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে, তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যখন আল্লাহ পাকের বরত্বের কথা শুনে, তখন মুমিন বান্দার অন্তর ভীত সন্তুষ্ট হয় এবং তার ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই মুমিন বান্দা পৃথিবীর কারো উপরে ভরসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, ভরসা করে একমাত্র আল্লাহ পাকের উপরে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের উপরে ভরসা করে। ওই মুমিন বান্দা পৃথিবীর কারোর উপর ভরসা করে না, একজনের উপর ভরসা করে, তিনি হচ্ছেন আমার মালিক। এই জন্য আপনি আমি আল্লাহর ঘরে আসছি, বসছি, ঈমান বাড়তেছে না কমতেছে? যত সময় এই মসজিদে থাকবেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হতে থাকবে, আপনার ঈমান ক্ষণকে ক্ষণিকে বাড়তে থাকবে, কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর ঘর মসজিদে আসছেন, বসছেন, ঈমানের শক্তি দিয়া আল্লাহ পাককে খুশি করা দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, আছে? আছে? সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করছেন, খুশি হয়েছে কে?
আল্লাহ পাকের শুকর আদায় করেছেন, খুশি হয়েছে কে? পৃথিবীর একটা নেতাকে ডাকলে, একটা খেতারে ডাকলে যদি নেতা খুশি হয়, যদি আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহকে রাজি খুশি করতে পারেন, আমার মালিক বলে বান্দারে তুই যখন আমারে রাজি খুশি করবি তোর জন্য আমি জান্নাত বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বেশি থেকে বেশি শুকর আদায় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার দিকে তাকান, এটা রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা। এই রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আমরা সিরাত সম্পর্কে আলোচনা শুনব। এই রবিউল আউয়াল মাস আসলেই সব মসজিদের মধ্যে মেম্বার থেকে একটাই আলোচনা, সেটা হচ্ছে আমার নবী সম্পর্কে, আমার নবীর জীবনী নিয়ে আলোচনা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা করব। এক নাম্বার কথা, এই রবিউল আউয়াল মাসটা হচ্ছে আমার নবীর জন্মের মাস। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জন্মের মাস হচ্ছে এই রবিউল আউয়াল মাস। এখন এক নাম্বার আগে আমাদের জানতে হবে, আমরা যে মিলাদুন নবী বলি, এই মিলাদুন নবী অর্থ কি এটা আগে আমাদের জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বলেন কি? আমার সাথে বলতে হবে, জোরে আওয়াজ দিয়ে বলবেন। মিলাদ শব্দের অর্থ কি? আরো জোরে, আরো জোরে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আর মিলাদুন নবী মানে আমাদের বিশ্ব নবীর জন্ম। কথা বলেন ঠিক কিনা? এই যে মিলাদুন নবী অর্থাৎ আমাদের নবীর জন্ম, এই যে অর্থটা আমরা এতক্ষণ পরে বুঝলাম, মানে আমার নবীর জন্মটাকে কি বলা হয়? মিলাদুন নবী বলা হয়। এখন আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি কি নবীর জন্ম মানেন কি মানেন না? আপনি কি মিলাদ মানেন কি মানেন না? আমার বিশ্ব নবীর জন্ম যেহেতু হয়েছে, মিলাদ অবশ্যই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জন্ম যদি না হয়তো আমার নবী তো দুনিয়া আসতো না। আপনার যদি জন্ম না হইতো আপনি দুনিয়াতে আসতেন না। আপনার জন্ম, এটাকেই বলা হয় মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম। তার মানে মিলাদ এটা মানি কোন সূত্রে? জন্মসূত্রে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই শব্দটাকে অপব্যবহার করি। কিভাবে অপব্যবহার হচ্ছে? দেখবেন অনেকে বলে চল আজকে ওই বাড়িতে যাই, মিলাদ আছে। বলে কি বলে না? আচ্ছা আপনারাই বলেন, ওই বাড়িতে মিলাদ আছে, ওই বাড়িতে কি জন্ম আছে? নবীর জন্ম ওই বাড়িতে, তাহলে কেন বলে ওই বাড়িতে মিলাদ আছে? এখন আমরা যেটা ভাবি, নবীর নামে দাঁড়ায় একটু দুরূদ পড়লেই ওইটাকে মিলাদ বলে, এই জন্য বলে ওই বাড়িতে মিলাদ আছে। কিন্তু বলা দরকার ছিল ওই বাড়িতে একটু দোয়া আছে, চলেন না দোয়ায় সামিল হই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি ভালো একটা বাড়ি করছেন, একটা গাড়ি কিনছেন, আপনার ময় মুরব্বীর নামে দোয়া করাবেন। আপনি কাউকে বলতেই পারেন যে চলেন না ভাই এই বাসায় আজকে একটা দোয়া হবে, চলেন। দোয়া এটা একটা ইবাদত। আদ-দুআ মুখুল ইবাদত, আদ-দুআ মুখুল ইবাদত। দোয়াও হচ্ছে একটা ইবাদত। কিন্তু আমরা এটার অপব্যবহার করি, বলি মিলাদ আছে, মানে দোয়ারে বলি মিলাদ, দাঁড়ায় একটু সালাম দিলে বলি মিলাদ। এই জন্য বলে মিলাদ আপনি মানেন কে মানি না? আমরা বলি আমরা অবশ্যই মিলাদ মানি, তবে মিলাদ মানার মধ্যে আর পালন করার মধ্যে অনেক তফাৎ আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন একটা কথা, মিলাদ নবীর জন্ম আমরা সকলেই মানি, কারণ নবীর জন্মই যদি আমরা না মানি তাহলে তো আমরা মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? আমরা অবশ্যই মিলাদ মানি, তবে এটা পালন করার কোনো বিষয় না, এটা পালন করার কিছুই নেই।
গিয়েছেন, যে কোরআন সুন্নাহ যার সুন্নাহ আমাদের মাঝে রেখে গিয়েছেন, এই সিরাত আমাদের জন্য পালনীয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মিলাদ পালন করতে হবে না সিরাত পালন করতে হবে? আরো জোরে বলেন, কি পালন করতে হবে? মিলাদ জন্ম আমরা মানি, কিন্তু এটা আমরা পালন করি না। সিরাত, নবীর সিরাত সুরত, নবীর মাথা থেকে পাও পর্যন্ত তার যে আদর্শ ছিল, তার যে চরিত্র ছিল, এই সিরাত আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা পালনও করি এবং অন্যকে পালন করতে আগ্রহী করি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই জন্য অনেকেই দেখবেন রবিউল আউয়াল মাস আসলেই নবীর মিলাদুন নবী নিয়ে কত ফালাফালি লাফালাফি, অথচ যা দেখবেন সারাদিন একত্র নামাজও করে নেই। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান, এখন আসেন, আমার নবীর জন্ম কত তারিখে হয়েছিল? অনেক রেওয়ায়াত আসছে। এক রেওয়ায়াত আসছে আমার নবীর জন্ম হয়েছিল 2 রবিউল আউয়াল। আরেক রেওয়ায়াত আসছে আমার নবীর জন্ম হয়েছে 8 রবিউল আউয়াল। আরেক রেওয়ায়াত আসছে আমার নবীর জন্ম হয়েছে 9 রবিউল আউয়াল। আরেক রেওয়ায়াতের মধ্যে আসছে আমার নবীর জন্ম হয়েছে 12 রবিউল আউয়াল। আরেক রেওয়ায়াতের মধ্যে আসছে আমার নবীর জন্ম হয়েছিল 17 রবিউল আউয়াল। অনেকগুলা রেওয়ায়াত আসছে। তার মধ্যে থেকে আল্লামা ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে আনছেন 3টা তারিখকে আনছেন। তার মধ্যে একটা হচ্ছে 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল। এই 3টাকে তিনি আনছেন। এখন আপনারা বলতে পারেন আমার নবীর জন্ম নিয়ে এত মত পার্থক্য কেন? আমার নবী যখন জন্মগ্রহণ করে তখন তো মূর্খতার যুগ ছিল, তখন কে লিখে রাখবে? আমাদের এখানে অনেক বাপজিরা আছে, জিজ্ঞেস করেন যে আপনার বয়স কত? বলবে আমি স্বাধীনতার সময় ছোট, মোটামুটি 4-5 বছর। মাস যদিও বলতে পারে, তারিখ কোনোদিন বলতে পারবেন, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করেন, এখানে আছে অনেকে, অনেকে জিজ্ঞেস করেন যে আপনার বয়স কত, বয়স কত বছর হয়েছে? বলবো 70, 71, 72 হয়েছে। কোন মাস হয়েছে তাও কইতে পারবো না, কারণ ওই সময় লিখে রাখবে কে? আর 1400 বছর আগের কথা, আমার নবী যখন নাকি জন্মগ্রহণ করছে কেউ তো জানতোই না ইনি নবী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী যে 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে, এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। কেন নাই? আমার নবী যখন মৃত্যুবরণ করছে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিল, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিল। এই জন্য আমার নবীর মৃত্যুর মধ্যে কোনো ইখতিলাফ নেই, কিন্তু জন্মের মধ্যে ইখতিলাফ আছে। কেন আছে? কেউ তো জানতো না আমার নবী বিশ্ব নবী হবে, মানবতার শান্তির দূত হবে। এই জন্য ওই যুগের কে লিখে রাখবে? কেউ লিখে রাখে নাই। এই জন্য নবীর জন্ম নিয়ে মত পার্থক্য আছে। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন 8 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল। আমার নবীর বয়স 63 বছর 3 দিন হয়েছিল, এটাই বিশুদ্ধতম মত। এই হিসাবে ধরতে গেলে 8 রবিউল আউয়াল আমার নবীর জন্ম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর জন্ম যদি পালনীয় হইতো, এটা সাহাবায়ে কেরামরা পালন করতো। কথা বলেন ঠিক কিনা? আজকে ধরেন আমার জন্মদিন, এটা কি আমার আনন্দের নাকি আমার দুঃখের? এটা তো আমার দুঃখের হওয়ার কথা, কারণ আজকে আমার জন্মদিন, বিগত একটা বছর আমার জীবনের হায়াত থেকে একটি বছর চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা তো দুঃখ করার কথা কেন যে আমার জীবন থেকে একটি বছর চলে গেছে, আমার হায়াতের জিন্দিগানি থেকে একটি বছর চলে গেছে, আমি মৃত্যুর দিকে ঘনিয়ে আসতেছি, মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি। এটা তো দুঃখের কথা। বরং আমরা আরো কি করি? জন্মের সময় আসলে আমরা হলো আনন্দ করি, কেক কাটি, কত কিছু করি। এগুলা করবেন না, এগুলা করবেন না। অতএব অন্তত যদি আপনার ছেলের জন্মদিন হয়, আপনার মেয়ের জন্মদিন হয়, ওই দিন কি করবেন? আপনি এতিম মিসকিনকে কিছু খাওয়ায় দেন, যে আমার সন্তান এই দিনে দুনিয়া আসছে, অন্তত আমি আল্লাহর নামে কিছু এতিম মিসকিনকে খাওয়াই দিলাম। আত্মীয় স্বজনকে খাওয়াইতে মন চায়, দাওয়াত দিবেন, আত্মীয় স্বজনকে খাওয়ান।
এতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে, এতে কি হবে, আত্মীয়তার সম্পর্ক ভালো থাকবে, আপনি সওয়াব পাবেন। কিন্তু কেক কাটার নামে যেই অনুষ্ঠান করেন এটা অন্তত কইরেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার দিকে তাকান। এখন আসেন মিলাদ এবং সিরাত। মিলাদ হচ্ছে আমার নবীর জন্ম, আর সিরাত হচ্ছে আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দেগিকে বলা হয় আমার নবীর সিরাত। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আমরা সকলে সিরাতকে আঁকড়ে ধরবো, আমার নবীর আদর্শকে আমরা আঁকড়ে ধরবো। এই সিরাত আজকে দেখবেন স্কুল কলেজ ভার্সিটির পোলাপাইন আমার নবীর সিরাত জানে না, সুরত জানে না। কত দুঃখের একটা বিষয়। আমার নবীর যেই সিরাত, আমার নবীর জীবনী অধিকাংশ পোলাপাইনি জানে না। অথচ স্কুলের মধ্যে একটা সিরাতের একটা কিতাব দেওয়া দরকার ছিল, একটা বই লেখা দরকার ছিল। আজকে দেখবেন স্কুল কলেজের মধ্যে ছোট্ট থেকে বড় পর্যন্ত কত বই পড়ানো হয়, কিন্তু আমার নবীর সিরাতের একটা কিতাব, সিরাতের একটা বই স্কুলের মধ্যে নাই। আপনারা জানেন গত 2 দিন আগে বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব তিনি সারা বাংলাদেশে স্কুলের জন্য 65,000 গানের টিচার নিয়োগ দিয়েছেন। 65,000 গানের টিচার নিয়োগ দিয়েছেন। আপনারাই বলেন কোন মায়ের সন্তান তার স্কুলে সন্তানকে দেয় গান শিক্ষা করার জন্য? বলেন, কেউ আছেন? যদিও থাকে হাতে গোনা 100-র মধ্যে 2 থেকে 3 জন। কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহরের মধ্যে যদিও হাতে গোনা 100-র মধ্যে 2 থেকে 3 জনকে গানের টিচার রাখা হয়, তাছাড়া কেউ কিন্তু তার সন্তানকে গান শিখাইতে চায় না, স্কুলে গান শিখানোর জন্য দেয় না। অথচ ডক্টর ইউনূস সাহেব তিনি কি করলেন? 65,000 গানের টিচার নিয়োগ দিয়েছেন। দুঃখজনক বিষয় হলো এই 65,000 গানের টিচার যদি নিয়োগ না দিয়ে 65,000 ধর্মীয় শিক্ষক ওলামায়ে কেরামকে যদি সিরাতকে বুঝানোর জন্য ছাত্রদেরকে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে কলেজ ভার্সিটি পর্যন্ত ছোট্ট একটা সিরাতের কিতাব দিয়ে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করত, আগামী প্রজন্ম নবী সম্পর্কে জানতো, কোরআন সম্পর্কে জানতো, হাদিস সম্পর্কে জানতো, দ্বীন ইসলাম শিক্ষা করত, অন্তত যাই করত মা বাবার অবাধ্য হইতো না। কথা বলেন ঠিক কিনা? দিনে দিনে গান শিখাইছে, দিনে দিনে নাজায়েজ কাজ শিখাইছে, শিখে কি হয়েছে? সন্তানকে অবাধ্য বানিয়েছে, সন্তানকে নেশাখোর বানিয়েছে, সন্তানকে বাবাখোর বানিয়েছে। এই সন্তান নষ্ট হয়ে বাপ মারে কষ্ট দিচ্ছে, অথচ একটা ধর্মীয় শিক্ষক স্কুলের মধ্যে নিয়োগ দেয় নাই, 65,000 গানের টিচার নিয়োগ দেয়। এতেই প্রমাণ করে যে শিক্ষা ব্যবস্থা কেমন চলতেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কি? এই জন্য ধর্মীয় শিক্ষক প্রত্যেকটা স্কুলে নিয়োগ দেওয়া দরকার। আপনার আমার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া দরকার। দেখবেন যে সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে সে অন্তত যাই করুক নেশাখোর হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা দেখবেন, একজন আলেমকেও পাবেন না, একটা মাদ্রাসার ছাত্রকে পাবেন না, সে হাজারো খারাপ কাজ করবে কিন্তু নেশাখোর হবে না। তার কারণ কি জানেন? এই লেবাস তাকে বাধা দেয়, এই দাড়ি তাকে বাধা দেয়। চিন্তা করে আমি একজন মাওলানা হয়েছি, আমি অন্তত যাই করি নেশা আমার দ্বারা সম্ভব না, কেননা আমি তো মাদ্রাসায় পড়াশোনা করছি। এই লেবাস তাকে বাধা দিয়ে খারাপ কাজ থেকে আঁকড়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিভাবে? নেশার সাথে জড়িয়ে। আজকে অনেক মা অনেক সন্তানকে, এই আমার কাছে অভিযোগ দেয়, অনেক বাবারও অভিযোগ দেয়, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তানটা নেশার সাথে জড়ায় গেছে, বন্ধু বান্ধবের সাথে মিশে নেশার সাথে জড়ায় গেছে, আমার সন্তানদেরকে নিয়ে কোনো সুখ পাই না, এই সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। এমন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন,
মনে রাখেন আপনার সন্তান আর যাই হোক নাই হোক নেশাখোর হবে না, অন্তত কি হবে না, মা বাবার অবাধ্য হবে না। সন্তান যখন নেশার সাথে জড়ায় যায় তখন এই সন্তান নেশার টাকা চাইতে গিয়ে মা যখন বাধা দেয় ওই মাকেও খুন করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? হাজারো প্রমাণ আছে, সন্তান নেশার টাকা চাইছে দেয় নাই, মারে খুন করছে, বাবারে খুন করছে, মা বাবা দোনোজনরে খুন করে এরপর নেশার টাকা নিয়ে চলে গেছে। হাজারো প্রমাণ আছে আপনাদের সামনে। অতএব আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন, অন্তত সিরাতের একটা কিতাব হইলেও শিখেন, আমার নবীর সুরত শিখান, সিরাত শিখান। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার দিকে তাকান, আমার নবী যখন জন্মগ্রহণ করেছেন 8ই রবিউল আউয়াল অথবা 12ই রবিউল আউয়াল, মা আমেনা বলেন এই নবী মুহাম্মদ যখন নাকি আমার এই পেটের মধ্যে আসলো, এই পেটের মধ্যে আসার পরে স্বাভাবিকভাবে মারা যে অনুভূতি হয়, পেটে লাথি দেয় অথবা ব্যথা পায়, কষ্ট অনুভূতি হয়, পেট ফুলে যায়, মা আমেনা তার কিছুই অনুভব করে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ আমার নবীর এটা বরকত, রহমত। মা আমেনা বলেন যখন নাকি নবী মুহাম্মদ আমার এই গর্ভের মধ্যে ছিল, আমি একদিন স্বপ্নের মধ্যে দেখলাম একটা ফেরেশতা আসছে। এই ফেরেশতা এসে বলতেছে, ও আমেনা, তোমার গর্ভে যেই সন্তান আছে এই সন্তান কোনো স্বাভাবিক সন্তান নয়, ইনি হচ্ছেন শান্তির বার্তাবাহক, তিনি একজন নবী হবে, এর ভূমিষ্ঠর পরে তুমি তার নাম রাখবা মুহাম্মদ। আল্লাহু আকবার জোরে বলেন। এর নাম রাখবা মুহাম্মদ। এই মুহাম্মদ নামের আগে পৃথিবীর কোনো নাম মুহাম্মদ ছিল না। আপনারা জানেন নিউজের মধ্যে আসে ইংল্যান্ডের জমিনের মধ্যে সব থেকে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ, এবং যে তার সন্তানের নাম রাখবে মুহাম্মদ, যে বাবা যেই মা তার সন্তানের নাম রাখবে মুহাম্মদ, ওই ঘরের মধ্যে বরকত আর রহমত আল্লাহ বাড়াইয়া দিবে। এই জন্য নিয়ত করেন, যদি আপনার একটা ছেলে হয় নাম রাখবেন মুহাম্মদ, নাম রাখবেন মুহাম্মদ, নাম রাখবেন আহাম্মদ, ওই ঘরের বরকত আর রহমত আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য নিয়ত করেন, অনেকে সন্তান আছে যদি 1-2 বছর হয় এখনই পাল্টিয়ে নাম রাখেন মুহাম্মদ। তো মা আমেনা স্বপ্ন দেখলেন একজন ফেরেশতা আসছে, তাকে বলতেছে, ও আমেনা, আপনি আপনার সন্তানের নাম রাখবেন মুহাম্মদ, আপনি আপনার সন্তানের নাম রাখবেন মুহাম্মদ। মা আমেনা বলেন যখন নাকি এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদকে যখন আমি ভূমিষ্ঠ হইল, স্বাভাবিকভাবে প্রত্যেকটা সন্তানের শরীরে রক্ত লেগে থাকে, কিন্তু মুহাম্মদ যখন নাকি ভূমিষ্ঠ হইল তার শরীরে কোনো নাপাকি, কোনো রক্ত লেগেছিল না। আল্লাহু আকবার জোরে বলেন। এই মানুষটা বরকতপূর্ণ, যেই মানুষটারে না বানাইল আল্লাহ পৃথিবীর কিছুই বানাইতো না। কথা বলেন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, আকাশ বাতাস দেখবি যদি আয়। এই জন্য আমার নবী রহমত এবং বরকতপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। মা আমেনা একটা ডাক দিয়া বলে, ও দুনিয়ার আরবরা রে, আমার মুহাম্মদ যখন নাকি ভূমিষ্ঠ হইল, সর্বপ্রথম এই মুহাম্মদ আমি মায়ের দুধ পান করেছে। এরপরে দাসী আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করছে। যখন নাকি মুহাম্মদ একটু বড় হতে লাগলেন, ওই মক্কার আরবের মধ্যে একটা রীতি ছিল যে এই মক্কার ছোট্ট ছোট্ট সন্তানগুলারে বাহিরে দুধ পান করার জন্য পাঠাইতো, কেননা বাচ্চাদের শরীরগুলা রুষ্টপুষ্ট হইত, বাচ্চাদের শরীর স্বাভাবিকভাবে একটু আকৃতি ভালো হইত। এই জন্য তায়েফবাসীরা এই মক্কার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নেওয়ার জন্য আসতো গো। হালিমাতুস সাদিয়া বলেন,
আমি যখন নাকি তায়েফবাসী থেকে কিছু মহিলার সাথে মক্কায় যাব, একটা উটের পিঠের মধ্যে সওয়ার হইছি গো। এই উটের মধ্যে যখন আমি সওয়ার হইছি, মক্কার মধ্যে যাব, অনেক মহিলারা উটের মধ্যে সওয়ার হইছে, মক্কার থেকে শিশুদেরকে আনবে দুধ পান করানোর জন্য। এই হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন উটের উপর সওয়ার হইছি, মক্কায় পৌঁছানোর আগে সমস্ত মহিলারা পৌঁছে গেছে। যখন নাকি আমার মক্কায় পৌঁছতে একটু দেরি হয়েছে, তার কারণ হচ্ছে আমার উটটা ছিল একটু দুর্বল, তখন দুর্ভিক্ষ চলতেছিল মক্কার মধ্যে। হালিমাতুস সাদিয়া যখন নাকি মক্কার মধ্যে নামলেন, মক্কার মধ্যে নেমে অনেক শিশু খুঁজতেছে, কোনো শিশু পায় না। সমস্ত শিশুগুলা সবাই নিয়ে গেছে। যখনই নাকি মুহাম্মদের সামনে আসে, সবাই শুধু বলে মুহাম্মদের নিলে টাকা পাওয়া যাবে না, কারণ মুহাম্মদের বাবা নাই, আব্দুল্লাহ নাই। অনেকে টাকার জন্য শিশুদেরকে নিত। হালিমাতুস সাদিয়া একবার চিন্তা করে, কি করব, একবার যাই পুরা মক্কার মধ্যে কোনো শিশু পায় না গো। তার স্বামী এবার হালিমাতুস সাদিয়ারে বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, একটা কাজ করব হালিমাতুস সাদিয়া, আমরা যখন কোনো শিশু পাই না, তাহলে একটা শিশুরে আমরা নিয়ে যাই, তিনি হচ্ছেন মুহাম্মদ। এই মুহাম্মদরে আমরা অন্তত নিয়ে যাই, বাচ্চা না নেওয়ার চাইতে অন্তত এই বাচ্চাটাকেই নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন এই মুহাম্মদের ঘরের মধ্যে ঢুকলাম গো, আমি যখন নাকি মুহাম্মদের ঘরের মধ্যে ঢুকলাম গো, তার চেহারার দিকে তাকাইলাম। ওই চেহারার দিকে যখন তাকাইছি, আমার কাছে মনে হইল আসমানের পূর্ণিমার চাঁদ যেন ঘরের মধ্যে উদয় হইছে। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়া বলে, মুহাম্মদ রে, যখন নাকি আমি মুহাম্মদ রে কুলের মধ্যে নিলাম, মনে হইল যেন আমি আসমানের চাঁদ যেন আমার কুলে নিছি। এই হালিমাতুস সাদিয়া বলেন, যখন নাকি মুহাম্মদ রে কুলে নিছি গো, এই কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভূতি হইলাম আমার শরীরের মধ্যে কেমন যেন একটা ঝাঁকি মাইরা উঠল। এই মুহাম্মদরা যখন কোলে নিছি, আমার তখন থেকেই বরকত শুরু হয়ে গেল। আমার স্তরের মধ্যে তেমন দুধ ছিল না, আমার একটা নিজের সন্তান ছিল, তেমন দুধ পাইতো না, কিন্তু মুহাম্মদদের যখন কোলে নিলাম, এই বরকতে আমার পুরাপুরি স্তনে দুধ চলে আসলো। আল্লাহু আকবার জোরে বলেন। আরে বিশ্ব মানবতার শান্তির দুধ, এই বিশ্ব মানবতার শান্তির দুধ, বরকত আর রহমত যার মধ্যে, ওই মানুষটারে কোলে নিলে বরকত বাড়বে না তো কি হবে? যেই বাচ্চাটারে কেউ নিতে চায় না, হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি কোলের মধ্যে নিলাম, মনে হইল আমার স্তনের দুধে পরিপূর্ণ হয়ে গেল। এই হালিমাতুস সাদিয়া যখন নাকি শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিলেন, এ আমার যুবক ভাইরা, হালিমাতুস সাদিয়া এই মুহাম্মদকে কোলে নিয়া, স্বামীরে নিয়া এবার তাঁবুর মধ্যে গেলেন। যখন নাকি তাঁবুর মধ্যে গেলেন, কারণ আগামী কালকে সকালবেলা তায়েফে যেতে হবে, তাঁবুর মধ্যে গিয়ে যখন নাকি ভূমিষ্ঠ হইলেন, সোয়ারি হইলেন, ওইখানে অবস্থান করলেন। যেই বকরির মধ্যে কোনো দুধ ছিল না গো, যখন নাকি
ওই উটের মধ্য থেকে দুধ দোয়াইতেছে, দেখে প্রত্যেক দিন যা দুধ দেয় তার থেকে 5 থেকে 7 গুণ বেশি দুধ দিয়েছে। উটের থেকে দুধ দহন করছে, কারণ রাত্রিতে কি করবে, রাত্রি যাপন করবে, তাঁবুর মধ্যে খাবে। তখন তো এত খাবার ছিল না, ওই যে উট নিয়ে যাইতো, ওই পুষ্টি থেকে দুধ দহন করতো, ওইটাই খাইতো। এখন তো কত খাবার, তখন এত খাবার ছিল না। এই হালিমাতুস সাদিয়া বলেন, আমরা এই পুষ্টি থেকে দুধ দহন করলাম। এই দুধ দহন করার পরে ওই রাত্রিতে এত সুস্বাদুভাবে খাইছি, এত তৃপ্তি সহকারে খাইছি, যা জীবনে কোনোদিন খাই নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই শিশু মোহাম্মদ যখন নাকি কুলে নিয়ে আমার স্তনের সাথে তার মুখটা লাগাইলাম, তার পবিত্র জবান তার মুখটা যখন আমার স্তনের সাথে লাগাইছে, মনে হইল মুহাম্মদ তো পরিপূর্ণ খাইছেই, এতটা বরকত দিছে, যেখানে আমার নিজের সন্তানই দুধ পাইতো না, অনেক কষ্ট হইতো, সেখানে মুহাম্মদও খাইছে, আমার সন্তানও পরিপূর্ণ দুধ খেয়েছে। আলহামদুলিল্লাহ। হালিমাতুস সাদিয়ার এইগুলো দেখে স্বামী বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, এই শিশু তো যেমন তেমন শিশু নয়, এটা হচ্ছে বরকতপূর্ণ শিশু। তুমি এই শিশু এনে তুমি খুব ভাগ্যবান, তুমি বরকতি শিশু এনেছো। আল্লাহু আকবার জোরে বলে। ওই রাত্রি যাপন করছে, রাত্রি যাপন করছে। যখন নাকি রাত্রি যাপন করছে, তারপরের দিন সবাই আবার তায়েফে রওনা দিবে। মক্কা থেকে তায়েফ কত কিলোমিটার হবে কখনো তো যাই নাই, মোটামুটি ভালোই দূর। উট দিয়ে সফর করতে হইতো, প্রায় তো ভালোই সময় লাগতো, এখনকার মতন তার গাড়ি নাই। তো যখন নাকি রওনা দিলেন সকালবেলা, আমার যুবক ভাইরা যখন নাকি হালিমাতুস সাদিয়া এই মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে রওনা দিলেন, এই হালিমাতুস সাদিয়া যখন নাকি তায়েফে রওনা দিছে গো, সমস্ত যেই উটগুলা ছিল সবার আগে তায়েফে চইলা গেছে। সমস্ত মহিলাগুলা বলতে লাগলেন, যখন তায়েফের মধ্যে আসলেন, সমস্ত মহিলাগুলা বলতে লাগলেন, ও হালিমা, তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই গো, একটা জিনিস বলতে চাই। যাওয়ার সময় দেখলাম তোমার উটটা খুব দুর্বল, তোমার উটটা আমাদের সাথে যাইতে পারতেছে না। আমি যাওয়ারও অনেক পরে তোমরা মক্কায় অবস্থান করছো, কিন্তু তোমরা যখন নাকি রওনা দিলা তায়েফের সবার আগে কেমনে আসলা? হালিমাতুস সাদিয়া বলেন, ও তায়েফের মহিলারা রে, এটা আমার কোনো ক্রেডিট নয়, এটা একমাত্র এই শিশুর ক্রেডিট। এই যে মুহাম্মদ রে আনছি, তারপরের থেকেই আমার বরকত বেড়ে যাচ্ছে। এই মুহাম্মদ রে যখন কুলের মধ্যে নিছি, আমার স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমার যেই উট দুধ দিতে পারতো না, আমার ওই উটও এখন পরিপূর্ণ দুধ দেয়। যেই উট ঠিকভাবে হাঁটতে পারতো না, ওই উট এখন সবার আগে চইলা আসে। আমার যেই সন্তান আগে ঠিকভাবে দুধ খাইতে পারতো না, এখন পরিপূর্ণ দুধ খাইতে পারে। আল্লাহ আমাদেরকে যেই নবীর সিরাত শুনলাম, সময় তো শেষ হয়ে গেছে, শুধু 30 সেকেন্ডের মধ্যে আমি শেষ করে দিব। এই হালিমাতুস সাদিয়া যখন বললেন, প্রত্যেকটা মহিলা বলল, তুমি বড় ভাগ্যবান, কারণ যেই শিশুরে দুধ পান করাইতেছে, পৃথিবীর এমন কোন মা আছে ওই শিশুরে দুধ পান করাইতে পারে? এটা ভাগ্যবান ছাড়া, ভাগ্যবতী নারী ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এইখানে রাখলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হালিমাতুস সাদিয়ার ঘরে কিভাবে লালিত পালিত হলেন আমার বিশ্ব নবী, এবং আস্তে আস্তে নবুয়ত প্রাপ্তি হলেন, আমি 1-2 জুমার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে নবীর সিরাত, নবীর আদর্শ আমরা কিভাবে গ্রহণ করব, এবং তিনি কিভাবে শান্তির বার্তাবাহক হলে পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন,
এর আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। অতএব আগামী জুমায় আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? সকলেই